ম্যাডাম আজাদ হোসেন লোনি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রমজান আসসালাম। মোবারক। ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রোজা টোজা কি রাখা হচ্ছে? হ্যাঁ, রোজা রোজা তো রাখা হচ্ছে। তো কেমন আছেন? রোজার দিন কেমন যাচ্ছে আপনার? জি ভালো আছি। রোজার কম বেশি মোটামুটি রাখা হচ্ছে। আজকে তো 18 রোজা, না 18 রোজা, জি জি। তাই না? আর তো 12 দিন পরে ঈদ আর কি। তো শপিং টপিং হয়েছে ঈদের কোনো নাকি না এখনো করেননি? শপিং তো মোটামুটি করা হয়ে গেছে। সারা বছরই আচ্ছা, করা আমি হয়, এখনো ঈদ করি নেই, আমার করা। তো বাবার বাসা থেকে আছে। তারপরও ঈদের 2 দিন আগে যাবো আর কি, হ্যাঁ বুঝছেন? তো শরীর টরীর ভালো, আপনাদের শরীর ভালো? হ্যাঁ, শরীর ইনশাল্লাহ ভালো, আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা। ভালো দিন আল্লাহর কাটাচ্ছে। রহমতে আমি ভালো আছি। আর মানে তো শুনেন, বেশি দেরি করব না। ওই রমজান উপলক্ষে একটু কাওয়ালি করি, দর্শকদের একটা গান উপহার দিই, কি একটা গান বলেন? দেন উপহার দিই, কাওয়ালি একটা গান দেন। মানে কাওয়ালি সবাই বলে থাকে আর কি, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আর 2 লাইন গেয়ে দিই, হ্যাঁ, দর্শকদের, জি ঠিক আছে? জি জি। আচ্ছা যাচ্ছি। আজকে তো প্রিপারেশনটা ভালো, অতটা ভালো ছিল না, আমার রেওয়াজটা কম হয়েছে। কারণ ইফতারে বানালাম তো, তো রান্নাতেই ব্যস্ত ছিলাম বেশি আর কি। তো আমি কাওয়ালি গাই, হ্যাঁ, ঠিক এই আছে? একটা কাওয়ালি গান, জি। হ্যাঁ। हो लाल मेरी बस रचियो बला झूले लाल सुंदरीदा देवरना शाबाश कलंदर दम दम कलंदर अलीदा पहला नंबर हो लाल मेरी मैं दुखिया दी मर भी जावा नजर करो के कर भी जावा हो कोई नहीं मेरा तेरे सवा सुनने लाल में हो कोई नहीं मेरा तेरे सवा सुनने लाल में दिन दिला देवरदा शाबाश कलंदर दम कलंदर अलीदा पहला नंबर हो लाल मेरी। शुक्रिया, কেমন হলো? শুক্রিয়া শুক্রিয়া, ফাইন সে ঐতিহাসিক গান। দারুণ তো দারুণ। ভাই, একটু প্রাইভেট আলাপ করি আর কি। আপনার ফেভারিট ইফতার কোনটা? জি। আপনার ফেভারিট ইফতার কোনটা, মানে ইফতারের মধ্যে আইটেমের মধ্যে ও, ফেভারিট ইফতার ইফতার, কোনটা? আমার ফেভারিট ইফতার হলো যে বুট মুড়ি। আপনি শুনে অবাক ও, হয়ে যাবেন, বুট মুড়িটা আমার কাছে ভীষণ না না ভালো লাগে। তার পেঁয়াজু না না, আছে, এটা কিন্তু বেগুনি। অবাক হওয়ার মতো কিছু হ্যাঁ না। আসলে কিন্তু যতই আপনি বিরিয়ানি খান, তেহারি খান, হ্যাঁ, ডেজার্ট খান, কিন্তু আহ মানে মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি না খেলে মনে ইফতার হয় না, তাই না? মনে হয় যেন ইফতারই হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো রেগুলার এগুলা যতই ইফতার বানাই এগুলো তো আইটেম থাকেই, বুঝছেন? হ্যাঁ আর আমারও ওই মোটামুটি এগুলাই ফেভারিট ইফতার। আর ডেজার্ট, ফ্রুটস চাট, হ্যাঁ, এগুলোও আমার ফেভারিট। লাস্টে তো কফি টফি খাই না। প্রথমে তো আপনার ইফতার যখন রোজা যখন ভাঙ্গি তখন আপনার রোজার নিয়ত আছে না, হ্যাঁ ওই হ্যাঁ যে আপনার যে আহ, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা আর রহমান রাহিমি, এটা হ্যাঁ বলে হ্যাঁ। শরবতটা খাই, বুঝছেন? তারপর হ্যাঁ 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 শরবতটা খেয়ে তারপর ইফতার ভাঙ্গি আর কি। হ্যাঁ তো হ্যাঁ। যাক, অনেক কথা হয়ে গেল। তো দিনকাল কেমন যাচ্ছে? জিনিসপত্রের দাম কিন্তু কমতেছে না, না না, ভাই? মোটামুটি কিছুটা কমছে আগের থেকে, গত টার্মের থেকে বা গত বছর এই যে থেকে ছোলা, এবার বুট একটু। বলে এই বলে সবকিছু দাম, তবে মাংস, আপনার গরুর মাংসের দামও তো অনেক, না, হ্যাঁ, তাই না? গরুর মাংসের দামটা তারপর বেশি নিচ্ছে হ্যাঁ, এবারে। তারপরে যে আপনার আমি তো ওই মানে এটার করি আর কি, কালা ভুনা করি, মাঝে মাঝে গরুর মাংস ভুনা করি, হ্যাঁ। তারপরে আপনার একটু তেহারি করি, তারপরে আপনার আপনার সবকিছু হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ হ্যাঁ, বলেন, আদা রসুন বাঙালি সবকিছু দাম বেড়ে মুসলমানদের তো আপনার গরুর মাংস না হলে তো হয় না, এই খাবারে হয় না। গেছে। তবে মাছটা ইফতারিতে মাছটা অতটা ভালো লাগে না, না মাছ হ্যাঁ খেতে হ্যাঁ ভালো লাগে হ্যাঁ না, হ্যাঁ না? হ্যাঁ। মাংস। যাক, অনেক কথা হলো। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার এই যে আপনার মাছ মানে এই মাছের ফসিলিটি তো
13 মার্চে মনে হয় যে আমাদের রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মাহমুদ ভাই মারা গেছেন। হাতিম মাহমুদ তো মারা গেল, আমাদের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমাদের দেশের অনেক ক্ষতি। উনি কিন্তু আমার হ্যাঁ, স্যার ছিলেন। আমি তখন অনেক ছোট, ওনার কাছে মানে রবীন্দ্রসঙ্গীত ওনার স্কুলে কয়েকদিন মানে কয়েক মাস ক্লাস করছিলাম আর কি, বুঝছেন। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ উনি খুব ভালো একজন শিল্পী ছিলেন। আহ আর রমজান মাসে মারা গেছে মানে উনি আল্লাহ ওনাকে বেশ নসিব করবেন। হ্যাঁ, হ্যাঁ, রমজান মাসে হ্যাঁ, যারা মারা যায় সবাই নাকি আমি শুনছি হাদিসে, মানে একটা হাদিসে পড়ছিলাম অনেকদিন আগে, যে যারা মারা যান তারা নাকি কনফার্ম বেহেশত, বুঝছেন। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ যে হ্যাঁ খুবই হ্যাঁ খুবই পবিত্র মাস রমজান মাসে। আমাদের জন্য, অত্যন্ত হ্যাঁ, পবিত্র একটা মাস। এখানে একটা কথা বলা ভালো যে আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন, উনি কিন্তু রমজান মাসেই মারা গেছেন আমার ও বাবা, বুঝছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আব্বা মারা গেছেন 24 রোজায়। তো যাই হোক, আল্লাহ রহমত, ভালো, আল্লাহ হ্যাঁ, হ্যাঁ, আপনার ব্যস্ত যাবেন। আমরা আপনার আম্মা তো ভালো আছে না? হ্যাঁ হ্যাঁ আমার আব্বাও কিন্তু রবীন্দ্রসঙ্গীত করতেন, বুঝছেন, ভালো রবীন্দ্রসঙ্গীত আচ্ছা, আচ্ছা, করতেন। হ্যাঁ, এবং ঢাকা সিএমএইচে ডক্টর ছিলেন আর কি, চিফ অ্যানাস্থেসিস্ট ছিলেন, চিফ অ্যানাস্থেসিস্ট। হ্যাঁ, কর্নেল হোসেন সবাই চিনেন আর কি আব্বাকে। হ্যাঁ, যাই হোক, ভাই, একটা রবীন্দ্রসঙ্গীত গেলে কেমন হয় হ্যাঁ, ঈদগুলোকে, একটা মানে একটা একটা সাদি রবীন্দ্রসঙ্গীত মোহাম্মদ স্যারকে ওনাকে মানে আমি ডেডিকেট করি গানটা, জি, জি, করবো। আপনার হ্যাঁ একটা রবীন্দ্রসঙ্গীত করেন। আচ্ছা তাহলে আমি গাচ্ছি একটা জি। রবীন্দ্রসঙ্গীত। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ও রে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুক্তিরাই, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ধন্যবাদ। হ্যাঁ, কেমন হলো রবীন্দ্রসঙ্গীতটা? ভালো ফাইন, হয়েছে না? ফাইন, একদম ফাইন একটা হ্যাঁ, সুন্দর। এই রবীন্দ্রসঙ্গীতে একটা মিনিং আছে কিন্তু, বুঝছেন। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু অনেক সময় মানুষকে কোনো বিশেষ কারণে একা চলতে হয় কিন্তু, না তাই না? হ্যাঁ, 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 এটাই আচ্ছা বাস্তব, আরেকটা রবি কথা। ঠাকুরের সব গানই হ্যাঁ, বাস্তবতা। আচ্ছা আরেকটা কথা, আমাদের ইন্ডিয়ান, আমাদের যে পাশের দেশ ইন্ডিয়ার ফেমাস গজল গায়ক পঞ্চাশ দাস কিন্তু মারা গেছেন মারা না, গেছেন, জি। গত মাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি ওনার একজন ফ্যান, খুব ছোটবেলা থেকে ওনার গজলের খুব ভক্ত ছিলাম। তো ওনাকে একটু ডেডিকেট করে একটা গজল গাই একটা দিই ভাই। গজল গায়, হ্যাঁ, জি, পঞ্চাশ দাস, জি, 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 হ্যাঁ পঞ্চাশ দাসকে গজল ডেডিকেট করছি। জি। দুই লাইন গাচ্ছি। दीवारों से मिलकर रोना अच्छा लगता है, हम भी पागल हो जाएंगे ऐसा लगता है। दीवारों से मिलकर रोना अच्छा लगता है, हम भी पागल हो जाएंगे ऐसा लगता है। গজল সম্রাট পঞ্চাশ দাসকে ডেডিকেট করলাম এই গানটা। ও ফাইন, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ শুক্রিয়া। তো ঈদের তো আর বেশি দিন নাই, চলে আসছে। ঈদ উপলক্ষে কিছু আর বলেন আমাদের। বাচ্চাদেরকে কিছু বলতে যাচ্ছি আমি। হ্যাঁ, বাচ্চারা তোমরা ঈদ ভালো মতো করো, তোমাদেরকে ঈদ মোবারক। আবার তো পয়লা বৈশাখ আসতেছে না, হ্যাঁ, তাই পয়লা না? বৈশাখ। হ্যাঁ, মানে ঈদ মনে 12 তারিখে, পয়লা বৈশাখ 14 তারিখে। তাই 14 তারিখে। হ্যাঁ, বাচ্চারা তোমাদের আমি ঈদ মোবারক দিলাম, পয়লা বৈশাখে শুভেচ্ছা দিলাম। ভালো মতো পয়লা বৈশাখ করো, ঈদ করো, তোমরা ভালো মতন নতুন নতুন জামা কাপড় পরো। আর বেশি 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 বন্ধু বান্ধবদের বাসায় যাবা তোমরা, বন্ধুরা, বাচ্চারা, বুঝছো। তো বাচ্চাদের একটা রবীন্দ্রসঙ্গীত দেই, খুব সুন্দর একটা মজার গান। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি ঈদ উপলক্ষে এবং পয়লা বৈশাখ উপলক্ষে বাচ্চাদের ডেডিকেট করছি, ঠিক আছে ভাই? আচ্ছা, জি। আমি গাচ্ছি। আমরা সবাই রাজা,
আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। ধন্যবাদ বাচ্চারা, ধন্যবাদ। তোমাদেরকে ঈদ মোবারক, পয়লা বৈশাখের শুভেচ্ছা। ভালো থাকো, হ্যাঁ, সুস্থ আপনাকেও থাকো, ঈদ সুন্দর মোবারক। থাকো। তো ভাই এখন তো সময় হাতে, খুব সময় কম, হ্যাঁ, আর বেশি সময় নষ্ট করবো না। তো আমাদের তো আবার এই যে 26শে মার্চ স্বাধীনতা দিবস গেল না, তাই না? এই তো হ্যালো, 26 মাত্র, হ্যাঁ মাত্র 26শে মার্চ হ্যাঁ স্বাধীনতা দিবস হ্যাঁ, আমরা উদযাপন করলাম। স্বাধীনতা দিবস গেল, উদযাপন করলাম। কিন্তু যতই বলেন, আমি এখন শেষ অনুষ্ঠানটা শেষ করবো, হ্যাঁ, তার আগে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা দেশের গান গাই, কি বলেন? কি একটা দেশের গান গান? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, কি? ঠিক আছে, গান হ্যাঁ গাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের তার আগে আমি সবাইকে, আপনাকে এবং দেশবাসী সবাইকে এবং দর্শকদের সবাইকে স্বাধীনতা মাসের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি ঈদ মুবারক 2024 এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ 1331, তাই না? হ্যাঁ হ্যাঁ, 1331 আসতেছে, সবাইকে শুভেচ্ছা। তো আমি স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে একটা গান ডেডিকেট করছি, হ্যাঁ ঠিক আছে, গাবো? হ্যাঁ গান। ওকে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, বাঁধন ছেঁড়া হয়েছে কার, হয়েছে কার, হয়েছে কার, হয়েছে কার, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। ধন্যবাদ ধন্যবাদ দর্শক, ধন্যবাদ ধন্যবাদ। ঈদ মুবারক, শুভ নববর্ষ 1431। ধন্যবাদ। হ্যাঁ, জি, আপনাকেও ধন্যবাদ।